আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সিয়াম কোর্সের 10ম পাঠে আজকে জানব যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না। রোজা ভঙ্গের কারণগুলো গত পর্বে আলোচনা হয়েছে। আজকে জানাবো কি কি কারণে রোজা ভঙ্গ হয় না। অনেকগুলো কারণ আছে। 1 নম্বর, ভুল করে পানাহার করলে। কেউ রোজা রেখে ভুলে গেছে সে রোজা আছে, কিছু খেয়ে ফেলেছে, কিছু পান করেছে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা গিফট। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল করে পানাহার করে সেজন্য তার সিয়াম পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট। 2 নম্বর কারণ, যেগুলো কারণে রোজা ভঙ্গ হয় না, সে পুরুষ হোক আর নারী হোক, স্বপ্নদোষ। যেহেতু অনিচ্ছা হয় এটা, এই জন্য এর দ্বারা রোজা ভাঙবে না। তবে ফরজ গোসলের সময় যদি দিনের বেলা হয়, সতর্কতা হলো যে মুখে যখন পানি দিয়ে পানিগুলো ঘোরানো হবে, রোজা না হলে, রোজা অবস্থা না হলে, সেটা রাত্রে হোক বা রমজান মাসের রাত্রে অথবা অন্য সময়, বেশি করে পানি ঘোরানো, যেটাকে আমরা মুবালাগা বলি, বেশি করে পানি ঘোরানো এবং বেশি করে কুলি করা, এটা সুন্নাহ বা তার চেয়েও বেশি কেউ কেউ ওয়াজিব বলেছেন। নাকে পানি দিয়ে নাকে ডগা বন্ধ পানি ঘোষানো। রোজা অবস্থায় ফরজ গোসলে বা অজুতে এই কাজটা করবে না। এটা করলে বা পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। স্বেচ্ছায় এটা করবে না। অনিচ্ছায় চলে গেলে সেটা অন্য কথা। স্বেচ্ছায় এমন অতিরঞ্জিত করবে না, পানি মুখে এবং নাকে অতিরঞ্জিত করবে না। 3 নম্বর কারণ, রোজা যার দ্বারা ভাঙবে না, সেটা হলো সুরমা লাগানো, কানে বা চোখে ড্রপ দেওয়া, এর দ্বারা রোজা ভাঙবে না, ক্ষতি হবে না। ইনসুলিন নেওয়া, বাকি নাকের ড্রপ থেকে দিনের বেলায় সতর্ক থাকতে হবে। দিনের বেলায় নাকের ড্রপটা না দিয়ে রাত্রে দিবে, কারণ নাকের মধ্যে ড্রপ দিলে সঙ্গে সঙ্গে পেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর কারণ, কুলি করা এবং নাকে পানি দেওয়া। কুলি করতে এবং নাকে পানি দেওয়া, এর দ্বারা রোজা ভাঙবেও না, বরং এটা ফরজ গোসলের সময় দিতে হবে, কুলিও করতে হবে, নাকে পানি দিতে হবে, তবে অতিরঞ্জিত করা যাবে না, যেটা আমি আগে বলেছি। 5 নম্বর কারণ যার দ্বারা রোজা ভাঙবে না, ভিটামিন নয় এমন ইনজেকশন। রোগজনিত কারণে, অসুস্থতার কারণে ইনজেকশন ব্যবহার করতে হচ্ছে, এর দ্বারা রোজার ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। বাকি শক্তিবর্ধক ইনজেকশন বা রক্তের ইনজেকশন, এগুলো দিলে রোজা ভেঙে যাবে। 6 নম্বর কারণ যার দ্বারা রোজা নষ্ট হবে না, ভাঙবে না, সেটা হলো বিশেষ করে যারা পাকের দায়িত্ব আছেন, পুরুষ হোক নারী হোক, তরকারি যদি টেস্ট করার জন্য, লবণ চেক করার জন্য জিভের আগায় দেয়, এভাবে এটা ফেলে দেওয়া পরে, তাহলে রোজা নষ্ট হবে না, মাকরুহ হবে না। এটা প্রয়োজন ছাড়া এমন কাজটি কেউ করবে না। মহিলার ইচ্ছা করলে পাক শাক রাত্রে করে নিতে পারে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য। 7 নম্বর, ঠান্ডা পানি দিয়ে গোসল করা, ঠান্ডা পানি গ্রহণ করা, মাথায় দেওয়া, সুগন্ধি ব্যবহার করা, ঘ্রাণ নেওয়া, এগুলোর দ্বারা রোজা মাকরুহ হয় না এবং রোজার কোনো ক্ষতি হয় না, এগুলোর দ্বারা রোজা ভাঙবেও না। 8 নম্বর, মিসওয়াক করা। মিসওয়াক করলে রোজা ভাঙবেও না, রোজার কোনো ক্ষতি হবে না, বরং সেটা সুন্নাহ। রোজার শেষ বেলা তো সুন্নাহ, আগের বেলা তো সুন্নাহ। অনেকে মনে করে যে এটা করলে মুখের দুর্গন্ধ চলে যাবে, মিসওয়াক করা যাবে। এটা সম্পূর্ণ ভুল এবং সুন্নাহ বিরোধী কথা, বেদাতি কথা। বরঞ্চ যে রোজার যে গন্ধটা আল্লাহর কাছে মিশ করছে পবিত্র, সেটা পেটের ভিতর থেকে যেটা আছে রোজা রাখার কারণে, খালি পেটে থাকার কারণে। ওইটা দাঁতের গন্ধ না, এটা তো দুর্গন্ধ তো ইসলামে কাম্য না। এমন দুর্গন্ধ নিয়ে তো কোথাও যাওয়া যাবে না, মসজিদে যাওয়া যাবে না। মুখ পরিষ্কার করতে হবে, ব্রাশ করতে হবে, হালকা দিয়ে, যেগুলো হাল করা না, এমন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। বাকি মিসওয়াক করতে পারে আরো ভালো, কোনো ক্ষতি নেই, সেটা সুন্নাহ, মনে রাখতে হবে। 9 নম্বর, যদি কারো কন্ট্রোলিং পাওয়ার থাকে, নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তির জন্য স্ত্রীকে চুমু দিলে বা স্পর্শ করলে, একসঙ্গে ঘুমালে, এর দ্বারা যখন ক্ষতি হবে না, ভাঙবে না। ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি সামনে অ্যাডভান্স হবে না, অর্থাৎ এর বেশি কিছু করবে না, এই ব্যক্তির জন্য। যার কন্ট্রোলিং পাওয়ার নেই, সে এগুলো থেকে দূরে থাকবে। বাকি যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, তাহলে নিজেকে আয়ত্তে রাখতে পারে, তাহলে এটা সুন্নাহ, মানব ইসলাম করতেন। 10 নম্বর কারণ যার দ্বারা রোজা ভাঙবে না, এই কারণটা নিয়ে মতানৈক্য আছে। সিঙ্গা লাগানো, চুঙ্গি লাগানো, যে খারাপ রক্তগুলো বা বদ রক্ত বলে আমরা, এগুলো বের করার জন্য চুঙ্গি লাগানো হয়। এগুলো 2 রকম হাদিস আছে। একটা হাদিস আছে ভেঙে যায়, একটা হাদিসে ভাঙবে না। তো এই মতানৈক্য থেকে দূরে থাকার জন্য আমরা বলবো, এই যেমন সিঙ্গা লাগালে রমজান মাসের দিনের বেলা না লাগিয়ে রাত্রে বেলা লাগানোর জন্য অনুরোধ করবো, যেন মতানৈক্য থেকে দূরে থাকতে পারে। এই কারণগুলো বলা হলো। কিছু আধুনিক বিষয় আছে, এই রোজা ভাঙবে না ভাঙবে না, আধুনিক বিষয়গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে উল্লেখ করেছি, সেগুলো দেখে, অথবা আমাদের দৈনন্দিন যে
বিভিন্ন আধুনিক বিষয় নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দৈনন্দিন যে কার্ডগুলো প্রচার করা হচ্ছে এর মধ্যে প্রচার করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার মধ্যে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।